আগডুম বাগডুম ঘোড়াডুম হাট্টিম টিম টিম তর মঠে পড়ে ডিম তোদের মঠে ঘোড়ার ডিম ওই কবিরে ধইরায় না দাও পিডা ডিম কয় বোতল মদ খায়া যে শয়তানটা কবিতাটা লেখছে তাদের মাথায় খাড়া দুটো শিং। আল্লাহ আমাদেরকে এসব বাজে পড়া থেকে হেফাজত করেন, আমাদের ছেলে মেয়েদেরকে যেন কোরআন পড়াতে পারে আল্লাহ তৌফিক দান করেন। এখন আমরা সূরা তওবার 112 নম্বর আয়াতটি পড়বো। আজকে 8টা গুণ সেখানে আছে, এই 8টা গুণ যারা অর্জন করবে তারা সবাই জান্নাতি হয়ে যাবে। প্রথম হলো তওবা। প্রথম কি? সূরাটার নাম কি? তওবা। তওবা মানে কি? এই সূরাতে বিসমিল্লাহ রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। এই সূরাটার কথা বলা হয় সূরা আনফাল আর সূরা তওবার বিষয়বস্তু এক, এজন্য একই সূরা হওয়ার কারণে মধ্যখানে কোনো বিসমিল্লাহ নাই, কিন্তু রাসূল পড়েন নাই, আমরাও পড়বো, এটাই ফাইনাল কথা। এই সূরা শুরু হয়েছে বারাআ দিয়ে, মুক্তি, ডিক্লারেশন অফ ওয়ার। কোন কাফের বেঈমানের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআন হাদিস যেখানে আমরা আছি, নামাজ রোজা যেখানে আমরা আছি, মৃত্যুর পরেই আমাদেরকে কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কার সামনে দাঁড়াতে হবে? আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। প্রথম তওবা করলেন আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামের তওবার দোয়া সবার মুখস্থ আছে, পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। উনি যখন তওবা করেন সাথে ছিলেন কে? জোরে বলেন, আরো জোরে। ওনার স্ত্রী সাথে। এই জন্য আপনিও তওবা করবেন, সাথে কাকে রাখবেন? বিবিকে রাখবেন। বিবি হলো আপনার ঘরের আলো, ঘরের রহমত। বিবিকে যে মারে তার ঘর অন্ধকার, বিবিকে যে গালি দেয় তার ঘরের বরকত নষ্ট হয়ে যায়। বিবির সাথে যে দুর্ব্যবহার করে রাসূল বলেছেন সে সবচেয়ে খারাপ লোক। বিবির জন্য যে পয়সা খরচ করে ওই পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে। বুখারীর হাদিস, মান আনফাকা আলা ইয়ালি, যেটা তোমার পরিবারের জন্য ছেলে মেয়েদের জন্য খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূল সবচেয়ে বেশি দয়ালু ছিলেন নিজের বিবিদের কাছে, সবচেয়ে বেশি দয়ালু ছিলেন নিজের বাচ্চাদের প্রতি। মা আয়েশা থেকে বর্ণিত তিরমিজির সহিহ হাদিস। কষ্ট হচ্ছে আপনাদের? সারা রাত থাকবেন তো ইনশাআল্লাহ? আপনার সারা রাত থাকেন, একটু পরে আমি আর মেম্বার সাহেব চলে যাবেন। খুব ভালো মানুষ গো, খুব ভালো মানুষ, ভালো মানুষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ জিনেদার সব বরকত তুমি আরো 1000 গুণ বাড়িয়ে দাও। আহারে, আমি জানি অন্তত 1000 ফ্যামিলি যারা 17 বছর বাচ্চাদের কাছে আসতে পারে না, ঠিক কিনা? বাড়ি ভেঙে দিয়েছে, বাড়িতে ঢুকতে পারে নাই। আমরা শুকর করেছি কার কাছে? আহারে, যে শুকর করে তাকে রেখে দেয় কে? নূহ আলাইহিস সালাম একজন অলৌকিক নবী, 950 বছর দাওয়াতি দিয়েছেন। কয়শো? 950 বছর, 1000 বছর তিনি হায়াত পেয়েছেন। কয় হাজার? 1000 বছর তিনি হায়াত পেয়েছেন। তিনি খুব কাঁদতেন, এই জন্য তার নাম হলো নূহ। তার নাম কি? নূহ। নূহ মানে হলো ক্রন্দনরত। Tears, who pass the tears, his name is Noah. যে বেশি কাঁদে তাকে বলা হয় নূহ। যে পানিতে ভিজা থাকে তাকে বলা হয় মূসা। তাকে কি বলা হয়? মূসা। ওই যে মূসা আলাইহিস সালামের বাক্সটা কিসের ভিতরে ছিল? পানির ভিতরে ছিল, মুস। এই জন্য আসিয়া ওঠানোর সময় বলছে হাজা মুস, এটা পানির বাক্স করে না আসছে, পানিতে ভিজানো বাক্স মূসা। আর ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ মানে দুঃখ, আসাফ মানে কি? দুঃখ। তিনি ছিলেন দুঃখু মিয়া। বাংলাদেশের জাতীয় কবির নাম কি? দুঃখু মিয়া। এই কে রে? হ্যাঁ,
এই কথা করছো কে? মায়েরা, মায়েরা তো কথা একটু বেশি বলবেই, এটা হলো মায়েদের নেচার, এটা আপনি কিছু করতে পারবেন না। আজকের বিজ্ঞান বলছে মেয়েরা দৈনিক 20,000 কথা কয় আর ছেলেরা কয় 7,000। মেয়েদের এটা চলে ঘন্টায় 140 থেকে 50 বার উঠানামা করে, আর ছেলেদের করে 60 থেকে 70 বার। এই জন্য মেয়েদের সাথে বিতর্কে জড়াবেন না। তবে মায়েরা, এখানে যেন কথা না বলি। আপনি কথা বললে আমারটা শুনবেন কেমনে? এখানে কথা বলবো না। প্রিয় মায়েরা, সন্তানদেরকে একটু কন্ট্রোল করেন। আমরা তো এমনি খালি চলে আসি, মায়েদের কোলে একটা, পিছনে একটা, আরেকটা সামনে, ঠিকটা বেটি? এই কষ্ট করে মায়েরা আসেন। আল্লাহ আমাদের সব মাদেরকে আপনি মাফ করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। 950 বছরে দাওয়াত দিয়েছেন, ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা। আমি রাত দিন আমার লোকদেরকে দাওয়াত দিয়েছি। কোন নবী বলছেন? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালাম বলছেন, একজন কেউ পাইনি যারা আমার দাওয়াত গ্রহণ করেছে, সব ভেগে গিয়েছে। মাত্র 70 থেকে 80 জন লোক ওনার সাথে পড়েছেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মূসা নবী কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ খলিফাতুল্লাহ। নূহ আল্লাহর পয়গম্বর, কত কষ্ট তিনি করলেন। অবশেষে সব নবীদের একটা বিশেষ দোয়া কবুল করেন কে? আল্লাহ সুযোগ দেয়, তুমি একটা বিশেষ দোয়া করো। তিনি দোয়া করলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাদিরহুম ইয়াদিল্লু ইবাদাক ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। হে আল্লাহ, একটা কাফেরের বাচ্চাকেও আপনি দুনিয়াতে জীবিত রাখেন না, আন্ডা বাচ্চা সহ নিয়ে যান। যদি আন্ডা বাচ্চাও রাখেন, কাফেরের ঘরে কাফের হবে, চোরের ঘরে চোর হবে, লুচ্চার ঘরে লুচ্চা হবে, ঠিক কিনা? ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, অপরাধী হবে। দোয়া কবুল করলেন কে? আল্লাহ বলল, নূহ একটা নৌকা বানাও। কি বানাও? বিশাল নৌকা তিনি বানালেন। এই নৌকার ভিতরে ওরা করলো কি? এটাকে অনেকে ইসরাইলিয়াত বলে, অর্থাৎ এটা সাজানো হয়েছে নাটকটা। নূহের নৌকা, নৌকা যদি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে নৌকা শক্ত হয় না নরম হয়? শক্ত হয়। পানিতে ভিজাইলে এটার লাস্টিংটা বেশি করে। সেই কাজটাই আল্লাহ করলেন তাদেরকে দিয়ে। তারা এটাকে নষ্ট করলো। নষ্ট করার পর ওই পরিষ্কার করছে কে? ওরাই পরিষ্কার করলো। এই জন্য 3 বয়সে বাজে কাজ করবেন না। বুড়া বয়সে যারা জিনা করে এদের শাস্তি বেশি হবে না কম? বেশি হয়ে যাবে। বুড়া বয়সেও যারা নামাজ পড়ে না এদের শাস্তি বেশি দিবেন কে? মালিককে অস্বীকার করে এই গোলামদেরকে শাস্তি বেশি দিবেন কে? মালিকের হুকুম অমান্য করে এই গোলামদেরকে শাস্তি বেশি দিবেন কে? নূহ আলাইহিস সালাম নৌকা বানালেন, ওরা টিটকারি করলো, ওরা বাজে কথা বললো। এই মরুভূমিতে তোমার পাগলামি ধরেছে, এটা বানাও কেন? হুকুম ছিল কার? সেই নূহের নৌকা এখনো টার্কির জ্যোতি পাহাড়ে আল্লাহ সেট করে রেখেছেন। কোন পাহাড়? জ্যোতি। আপনাদের কষ্ট হচ্ছে না? উঠলি কেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন। নূহ আলাইহিস সালাম তওবা করেছেন। কিরকম তওবা? নূহ আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি 950 বছর দাওয়াত দিলাম, আমার একটা ছেলেও সেই দাওয়াত গ্রহণ করে নাই। 3টা করেছে, একটা করে নাই। সাম, হাম, ইয়াবেস, কেনান, 4টা ছেলে ওনার। কয়টা? 4টা ছেলে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফারাত তান্নুর, ও নূহ, যখন দেখবি চুলার তলে পানি, তখন পরিবার নিয়ে সব কোথায় যাবা? নৌকায় চলে যাবা। ওই নৌকাকে নষ্ট করলো সব কাফের গুলো। এক বুড়ি গিয়েছে সেখানে কাজ সারতে, হঠাৎ করে বুড়ি পড়ে জোয়ান হয়ে গেছে। কি হয়েছে? জোয়ান। এটা আসছে ইসরায়েলের আয়াতে। জোয়ান হওয়ার পরে মানুষে কয়, কি তুমি গেলা বুড়ি, আসলা দেখি জোয়ান হয়ে? কয়, তোমরা যেটারে ঘু মনে করো, এটা ঘু না, এটা তাবারক।
এটা কি তাবারক। এটা খাইলে মানুষ জোয়ান হয়ে যায়। কও কি হাঁকছে কারা? ওরাই হাঁকছে। এবার ওরাই নেয়া শুরু করলো। নিতে নিতে দূরের এরা এসে দেখে যে গু নাই, এখন দৌ এটারে ধুইয়া মইসা পুরা পরিষ্কার। অমাকারু অমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ওরা ষড়যন্ত্র করে। ওরা চেয়েছিল সব টুপি দাঁড়িয়ালা যেন শেষ হয়ে যায়, আর আল্লাহ চেয়েছেন টুপি দাঁড়িয়ালারাই থাকবে, তোরা ভাববি। ঠিক না ঠিক? 1 তারিখে জামাত নিষিদ্ধ। জামাত কি নিষিদ্ধ? ওরা মনে করেছে জামাত নিষিদ্ধ হলে বিএনপিও নিষিদ্ধ হয়ে যাবে। জামাত বিএনপির এই ঐক্য যেন আল্লাহ টিকিয়ে রাখেন। আরো জোরে বলেন আমিন। ডানপন্থীরা যদি এক থাকে, কোন বাম শক্তি দেশে আসতে পারবে? তবে চিন্তা করবেন না, আওয়ামী লীগের মধ্যে যেগুলো নামাজি সেগুলো আমাদের দলের লোক, ঠিক কিনা? অল্প কিছু শয়তানে না বিদেশে ভেগেছে, কিন্তু বাকি লোকেরা আছে না নাই? এই আওয়ামী লীগের ভাইয়েরা ভালো করে শোনো, তোমরা যদি আমার কোরআনটা জোড়া করে নিলেন, সারা পৃথিবী পানিতে ডুবিয়ে দিলেন কে? 40 দিন 40 রাত অনবরত কি হলো? বৃষ্টি হলো, আকাশের দরজা খুলে গেল, জমিন থেকে পানি আসা শুরু হলো। ছেলে গিয়ে পাহাড়ের উপরে উঠেছে। কোন ছেলে? কি নাম? পাহাড়ের উপরে উঠেছে, দুলছে নৌকা। নূহ আলাইহিস সালাম সহ সবাই পড়ছেন বিসমিল্লাহ। পড়েন বিসমিল্লাহ মাজরেহা অমরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এটা যখনই পড়বেন, আপনার অনেক সময় জ্বালানি না থাকলেও এটাকে চলতে সাহায্য করবেন কে? তোমরা কথা বলছো বাবারা? কথা বলো না। হ্যাঁ, তোমরা তো সুন্দর মানুষ। আমাদের যুবকগুলো সবচেয়ে সুন্দর, শিশুরা সবচেয়ে এনার্জেটিক। এরা কাজ চায়। এদেরকে বিগত সরকার সবচেয়ে বেশি নষ্ট করেছে, ঠিক কিনা? অবশেষে ছেলেরা দেখলো এই শয়তান ভাগা ছাড়া তো আমাদের উপায় নাই। বৈষম্য বিরোধী আন্দোলন শুরু করেছে শিশুরা। তাদেরকে বলা হলো এরা রাজাকার। ওরা বলল তুমি কে? আমি কে? তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি রাজাকার। শেষ। এইবার ধর এটারে। ধরতে ধরতে সারা দেশ বাচ্চাদের হাতে, ঠিক না ঠিক? 24 ঘন্টার আলটিমেটাম দিল, পলাইছে রে পলাইছে। এই সেই ছেলেরা বেশি বেশি কোরআন তাফসীর দিবেন, এরা তাফসীরে থাকে, ঠিক কিনা? আর তাফসীর যদি না থাকে কি করে? ঘরের ভিতরে এই ডান দিকে ডান দিকে মার না, এই করে ঠিক কিনা? করবে কি ওরা? 9 বছর মার মার, আঙুল চলে কি? বাঁদর ফের। হায় রে হায় পোলাপান। আমার ঘরে তো আছে কিছু। 5ই আগস্ট সবগুলো গিয়া উঠছে শাহবাগে। 9 বছরের যেটা হেঁটোকে আব্বা আমি আসি, থাক তুই, অন্তত ফ্রি ফায়ারের থেকে তো বাঁচতে পারলি। ছেলেরা কাজ চায়, আপনাদেরকে এনার্জেটিক। বাংলাদেশের শিশুদের মতো ব্রেনই শিশু সারা দুনিয়ার কোন দেশে, সারা পৃথিবীতে গত 20 বছর ফার্স্ট হয় কোরআন শরীফে কারা? আরো জোরে বলেন। কম্পিউটার সায়েন্সে ফার্স্ট হয় দুনিয়াতে কারা? আপনাদের এই ঝিনেদার ইঞ্জিনিয়ার, টুইন টাওয়ারের নির্মাতা, এই ঝিনেদার ইঞ্জিনিয়ার। কি ব্রেন এক একটা ছেলে। নজিব আপনাদের ঝিনেদার ছেলে, নজিবের আম্মা বাড়ি কোথায়? এই ঝিনেদাতে। আমার ছোট ভগ্নিপতির বাড়িও এখানে আপনাদের। ওর আপন খালাতো ভাই ছিল শহীদ মহসিন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে, যার বুককে ঝাঁঝরা করে দিয়েছে গুলি করে। ডাক্তাররা যখন তার বুকে অপারেশন করতে যায়, ডাক্তার যেই কয়টা ছিল সবগুলো ইসলামী আন্দোলনে ঢুকলো। তখন মোজাম্মেল ছিল ঝিনেদার আমির, চিনেন তো? মোজাম্মেল ডরে ভাগছিল, এখন আবার ফিরে আসছে। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক।
ডাক্তাররা বলছে আমরা শুনেছি শহীদদের রক্ত থেকে জান্নাতের ঘ্রাণ আসে। মহসিনের এক একটা গুলি খুলেছে আর মেশক আম্বরের ঘ্রাণ ডাক্তারদের নাকে লেগেছে। ডাক্তাররা কেঁদেছে আর বলেছে এই ছেলেদের জান্নাতি, আমাদের কোনো সন্দেহ নাই। আল্লাহ মহসিনকে তুমি কবুল করো, আমরাও শহীদ হতে রাজি আছি। আল্লাহ তুমি আমাদেরকেও কবুল করো। আরো জোরে বলেন আমিন। এই ছেলেদেরকে কাজ লাগে, ঠিক না ঠিক? কাজ না থাকলে কি করবে? অকাম করবে। আপনি এদেরকে স্কুলে কোরআন ঢুকিয়ে দেন, দেখেন কিভাবে সারা বাংলাদেশ কোরআনের জন্য ফার্স্ট হয়ে যায়, ঠিক না ঠিক? প্রাইমারিতে কোরআন ঢুকিয়ে দেন, কোন মাদ্রাসার ছেলে এদের সাথে পারবে না। এখন কি দেয় প্রাইমারিতে? একটা সালামও শেখায় না। পতাকা উঠে কুত্তা খেদাও, ছাগল পাগলের গোষ্ঠী। 1,20,00,000 লোক বাচ্চা প্রতিদিন সকালে স্কুলে যায়। এরা যদি শুধু সালাম শিখতো সারা দেশ রহমতে ভরে যেত। এরা যদি স্কুলে গিয়ে বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আবার ফেরার সময় বলতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, শান্তি নাজিল করতেন কে? কোনো কিচ্ছু নাই। ইংলিশ মিডিয়ামে যেগুলো পড়ে এগুলো তো বস্তা টানে, গুদামের কুলি। গুদামের কি কুলি? এত বড় বড় ব্যাগ নেয়া। কোথায় যাচ্ছ বাবা? আমি কেজিতে পড়ছি। ওদের দোষ নাই, দোষ হলো পিতামাতা। কিসের কেজিতে পড়ছো? কয়টা বই? ফুরকান নিয়ে দাও, কোনো বই লাগবে না। ও কোরআন 10 সূরা মুখস্থ করবে 2 দিনে। বাকি কোরআন পড়তে মাত্র 2 বছর। কয় বছর? 2 বছরে 7 বছরের বাচ্চা কোরআনে হাফেজ আছে না নাই? আপনাদের এই ঝিনেদাতে আছে 7 বছরে কোরআনে হাফেজ। এই ঝিনেদাতে আছে, বরিশালে আছে। ইমাম বুখারী কয় বছরে কোরআনে হাফেজ? 7 বছর। 9 বছরে দুনিয়ার সেরা মুফতি। ওই সময় থেকে এখন প্রযুক্তি অনেক অগ্রসর হয়েছে, কি হয় নাই? এখন তো আরো তাড়াতাড়ি পড়বে। 11 বছরে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস। বুখারী লেখা শুরু করলেন 11 বছর। কয় বছর? আমাদের ছেলেদেরকেও যদি নার্সিং করা হয় এরকম জ্ঞানী বানায়া দিতে পারেন কে? নূহ আলাইহিস সালাম নৌকা ভাসছে, নৌকা ভেসে যাচ্ছে। ছেলেকে দেখলেন পাহাড়ে, বলছেন ওর কাম্মানা, ও ছেলে আমাদের সাথে নৌকায় আসো। আর বললেন ইন্না ইবনি মিন আহলি, হে আল্লাহ আমার ছেলে আমার পরিবার। আল্লাহ বললেন লাইসা মিন আহলিক আমলুন গায়রে সালেহ, ওই ছেলে তোমার পরিবারে হতে পারে কিন্তু সে কালেমা পড়ে নাই, কোরআনের দলে যোগ দেয়নি, সে তোমার ছেলে হতে পারে না। ছেলে বলল পাহাড় আমাকে বাঁচিয়ে দিবে। কিন্তু সাথে সাথে পিতার সন্তানের মধ্যখানে বিশাল ঢেউ আসলো। এক ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল। শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। নূহ আলাইহিস সালাম তওবা করলেন কার কাছে? আল্লাহ বলছেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ, যারা তওবা করে তারা নিষ্পাপ হয়ে যায়। 3টা বড় বড় গুনাহ করেছেন। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। কোন সূরা? সূরা ফুরকান। আপনি শিরক করেছেন, আপনি জিনা করেছেন, আপনি মানুষ খুন করেছেন, আপনি মারাত্মক গুনাহ করেছেন, আপনাকে জাহান্নামে দেয়া হবে, চিরস্থায়ী হবেন, সেখানে কঠিন আযাব দিবে। ইল্লা মান তাবা, কিন্তু যদি তওবা করেন, ও আমানা ঈমান আনেন, ও আমিলা আমালান সালিহা, আমলে সালেহ করেন, আল্লাহ বলছেন আমি তার গুনাহগুলোকে সওয়াব বানায়া দেব। আমলনামায় কোনো গুনাহ থাকবে না, সবগুলো কি হয়ে যাবে? সওয়াব হয়ে যাবে। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সেই আল্লাহর পথে চলবেন তো
তওবা কাকে বলে? তওবার শর্ত হলো 5টি। সূরা তাহরিমে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বিশুদ্ধ তওবা করো, নির্ভেজাল তওবা করো। নসুহা মানে বিশুদ্ধ তওবা, নির্ভেজাল তওবা। নসুহার শর্ত হলো 5টি। কয়টি? ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইয়োরসেলফ ইউ আর দ্য সিনার। প্রথম আপনি ঘোষণা দিবেন আপনি গুনাহগার। আপনি কি গুনাহগার? আমরা সব গুনাহগার, ঠিক না বা ঠিক? নবীদেরকে হেফাজত করে দিয়েছেন কে? রাসূল বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। সব বনি আদমে ভুল করে, কিন্তু আমরা অনেকেই বলে আদম জান্নাতে ভুল করেছেন। এটা ঠিক নয়। আদম ভুলে গেছেন। কি হয়েছে? এই থাক। কি হয়? ছেলেদেরকে আদর করবেন কোরআনের মাহফিলে আসলে, মসজিদে গেলে আদর করবেন, জড়িয়ে ধরবেন, মুখে মেসি তুলে দিবেন। আর আমাদের দেশের কিছু মুরব্বী আছে, আছে না? আপনাদের এখানে নাই? এটা কি স্বভাব? আরো বেশি। আহা চাচা, আপনি মসজিদে যাওয়ার আগে মসজিদের আদব শিখেন। রাসূল আসরের নামাজ পড়াচ্ছেন, ছোট্ট হুসাইন এসে রাসূলের ঘাড়ে বসে পড়ছে, সেজদা লম্বা হয়ে গেল। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরতে এত লম্বা সেজদা দেন না, আপনি কি অসুস্থ হলেন নাকি? রাসূল বললেন, না, আমার নাতি আমার ঘাড়ে বসা ছিল, কষ্ট দিতে চাইনি, নামাজ লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুই। কোন কাজ তিনি করতেন না আল্লাহর ওহী ছাড়া। বাচ্চার দাম কত বেশি। রাসূল ফজরের নামাজ পড়াচ্ছেন, নাস আর ফালাক দিয়ে নামাজ শেষ। দেখেন কত ছোট্ট ছেলে বাদাম বেচছে। এটা যদি আপনার ছেলে হতো, দিতেন এভাবে বাদাম বেচতে? মাথায় করে ঘরের ভিতরে সাজিয়ে রাখতেন। লজ্জা হওয়া উচিত আমাদের দেশের লোকদের। চোরদেরকে আবার মাফ করতে চান? অসম্ভব। এই সমস্ত চোরদেরকে পিটায়া ঝুলিয়ে রাখা দরকার। জাতির পয়সা নষ্ট করলে কি শাস্তি হয়, ঠিক কিনা? এক একজনে চুরি করেছে কত। একটা মন্ত্রী 3 বার সততার জন্য পুরস্কার পাইছে। হাসিনা ওরে সৎ হিসাবে 3 বার পুরস্কার দিছে। জাজিরার সাংবাদিক এর ঘরে ঢুকে দেখে ইংল্যান্ডে সে 10,000 কোটি টাকা বাংলাদেশ থেকে চুরি করে নিছে। এটা হলো সৎ। এটা কি সৎ? আল্লাহ আমার দেশকে আপনি হেফাজত করেন। শুধু চুরি বন্ধ করলে দেশের সম্পদ খাবার লোক থাকতো না, ঠিক না? ঠিক। যদি 1 লক্ষ কোটি আপনাদের খুলনা বিভাগে বিলি করা হয়, কোন গরিব থাকবে নাকি? ওরা লুট করে নিয়ে গেছে কয় লক্ষ কোটি? 22 লক্ষ কোটি। এরা ডাটা দিছে, একটা ডাটা। এর মধ্যে ইউনূস জাতিসংঘকে বলেছে 2 লক্ষ কোটি এখানে জমা আছে। ওই আমাদের উনি, ওই তিনি, ওই যিনি, বুঝছেন তো, যিনি মুশরিক, যিনি মূর্তি দিয়ে দেশ ভরেছেন, ওনার বাপের মূর্তি একটু বেঁকা হয়েছে, লোকদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। একটা ছেলে শেখ মুজিবের ছবি আঁকছে, একটু বেঁকা হয়েছে কেন, ওই ছেলেকে 6 মাসের জেল। কি করেছিল দেশটাকে? এখন তোর বাপের ছবি কোথায়? পোলাপান মূর্তির উপরে উঠে কি করেছে? কি করেছো? শিশু করে দিয়েছো। তুমি কি নাবালক নাকি? যেভাবে কষ্টে মনে হয় শিশু, হিসি করে দিয়েছে। যেরকম মূর্তি সেরকম শাস্তি। আর্মিরাও তার গলায় শিকল বাইধা তাই না নামাইছে, ঠিক কিনা? আর্মি তোমাদেরকে সেলিউট দেয়, বাকি মূর্তি রেখে দিয়েছো কেন? বাকি শয়তানদের মূর্তি কেন রেখেছো? মুসলমানদের দেশে কোন মূর্তি রাখা জায়েজ নাই। সব মূর্তি ভেঙে ফেলে দাও, ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিম একটা দোয়া করতেন, পড়েন, আল্লাহুম্মা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। হে আল্লাহ, আমাকে আমার পরিবারকে মূর্তি পূজা থেকে তুমি হেফাজত করো।
আমার হিন্দু ভাই বোনেরা, আপনাদের কোনো কিতাবে মূর্তির পক্ষে একটা লাইনও নাই। আপনারা মূর্তিগুলোকে পূজা করেন, কিছুদিন পরে আপনারাই পানিতে চুবান, ঠিক না বে ঠিক? কথা বল না কেন? সামনে খাওয়া দেন, রুটি দেন, খায় না, আপনারাই খায়া ফেলেন। এরপরে এগুলোরে কোথায় নিয়ে যায়? কোথায়? নদীতে। ওগুলোর উপরে ওইটা কি করে? নাচে। ভগবানের উপরে নাই, ওইটা নাচে। আর নজরুল যখন বলল, কিছু মোল্লা কইল নজরুল কাফের। নজরুল বলল ভগবান বুকে মারি পদচিহ্ন। এই উঠলেন কেন? এই বাহ বাহ, কই যায়? তোমাদের এত কাজ থাকে এখন? রাসেল, কষ্ট হচ্ছে আপনাদের না? ফট করে মনোজাত ধরে দেব কিন্তু। হ্যাঁ, বহুত দূর থেকে এসেছেন, বুঝেছেন? বহুত দূর থেকে এসেছি। আল্লাহ কবুল করুক। আপনারা যদি বেয়াদবি করেন, আমিও মনোজাত করে দেব। একজন উঠবেন, এরপরে খবর করে দেব। এই যে হাঁটতেছে উঠে। হ্যাঁ, কোথায় যাও তুমি? 1 নাম্বার মুতে ধরলে এখানে করবি। রাসূলের ওয়াজ শুনতে শুনতে এক সাহাবী মুতে দিছে মসজিদের ভিতরে। সাহাবায়ে কেরাম হাত গুটিয়ে নিলেন, কিরে তুই এখানে করলি কেন? রাসূল দেখলেন, রাসূল বললেন বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআশশিরু, বুইস্তু মুআশশিরিন। রাসূল বললেন সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। কি সুন্দর ভাষা! সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি সুন্দর ভাষা! আমি সহজ করার জন্য দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল। আলোচনা শুনলেন শেষ পর্যন্ত। যখন আলোচনা শেষ করলেন, রাহমাতাল লিল, হাত তুললেন। কোন লোক? যার নিচে কি? নিচে পেশাব, হাত তুলছে। আল্লাহ এর হামালাইয়া, আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন। ওলা তুরহাম আলাইহিম, যারা মারতে ধরছে একটার উপর রহম করেন না। কি সুন্দর দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তওবা যারা করে তাদের সব গুনাহ মাফ করে দেন কে? দৈনিক 100 বার তওবা করতেন রাহমাতাল লিল আলামিন। শুধু বাথরুমে যাওয়ার সময় ছাড়া বাকি সময় তিনি ইস্তেগফার করতেন। আবু হুরায়রা বলছেন আই ওয়াজ সিটিং বিসাইড মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, রাসূলের পাশে আমি বসা, রাসূলের সাথে লোকেরা কথা বলছেন, ভিতরে ভিতরে রাসূল পড়ছেন আস্তাগফিরুল্লাহ। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আমি দেখলাম রাসূল কথা বলতে বলতে 100 বার ইস্তেগফার পড়ে ফেলেছেন। কিয়ামতের ময়দানে যারা ইস্তেগফার বেশি পড়বে তাদেরকে জান্নাত দান করে দিবেন কে? আল্লাহ বলছেন ইস্তেগফারে 8টা উপকার। কয়টা? প্রথম বললেন সূরা নূহ, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। তোমরা আল্লাহর কাছে তওবা করো, গুনাহ মাফ চাও, গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, ইস্তেগফার করলে সম্পদ বাড়িয়ে দিবেন কে? 3 নাম্বার, শরীরটা ভালো রেখে দিবেন কে? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। 4 নাম্বার, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন কে? 5 নাম্বার, সবাইকে রোগ মুক্ত করে দিবেন কে? 6 নাম্বার, হেফাজত করে দিবেন কে? 7 নাম্বার, আপনার দুশমনদেরকে অবমুক্ত করে, দুশমনদেরকে কন্ট্রোল করে দিবেন কে? 8 নাম্বার, মৃত্যুর পরেই জান্নাত দিয়ে দিবেন কে? ইস্তেগফার পড়বো তো? পড়বো তো? সালাম ফিরে কমসে কম কয়বার? 3 বার, 5 বার। আর দৈনিক রাসূল ইস্তেগফার করতেন 100 বার। কয়শো? আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো আপনি কি আমল করেন? ইসলাম গ্রহণ করলেন আমাদের অনেক পরে মদিনায়, কিন্তু আপনি হাদিস পেয়েছেন সবচেয়ে বেশি, রাসূলের জ্ঞান পেয়েছেন সবচেয়ে বেশি। তিনি 2টি কথা বললেন। প্রথম বললেন ফার্স্টলি আই ইউজড টু ফরগেট এভরিথিং। শুরুতে আমি ভুলে যেতাম সব। আমি রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমি ভুলে যাই। রাসূল বলেন তোমার রুমালটা বিছাও। আমার রুমালটা বিছালাম। রাসূল হাত মুঠ করে এভাবে রুমালের উপর রাখলেন, আমি বুকে জড়িয়ে নিলাম। সেই থেকে আমি আর ভুলে। 2 নাম্বার, আমি দৈনিক 12,000 বার ইস্তেগফার পড়ি। কত হাজার? 12,000 বার পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যে আল্লাহর কাছে মাপ চায় তার উপর খুশি হয়ে যান কে? এজন্য আল্লাহর হাবিবকে বলা হলো
লাইলাতুল কদর পেলে আমরা কি দোয়া করব? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদাকে তিনি বলছেন, লাইলাতুল কদর পেলে দোয়া করো, ইন্নাকা আফুউন কারীমুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে আপনি ভালোবাসেন, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা চাইলে যে কোনো মানুষ ভালোবাসার হয়ে যায়, ঠিক কিনা? কথা বলেন না কেন? যে কোনো মানুষ, আপনার সাথে একজনের ধাক্কা লাগছে, আপনি যদি বলেন বাবাজি আমারে মাফ করে দেন, মাপ আছে না? আছে না? ওই লোকটা খুশি হয়ে যাবে, ঠিক কিনা? খুশি হয়ে যাবে। আর ঠেলা দিয়ে করলেন যে এই ঠেলা দিতে হয়েছে কি, আরেকটা দেবেন, তখন ওই লোকটা আপনারা কি করবে? শক্তি দিয়ে চাইবে আপনাকে মারবে। আমরা যত বড় ভুল করি মাফ করে দেন কে? একটা লোক 99 জন লোককে হত্যা করেছে। বুখারী মুসলিমের হাদিস, কয়জন? 99 জন। ওই হাসিনা, এই হাদিস থেকে শিক্ষা নেই মূর্খ, শিক্ষা নেই। মারে ওরা আর বলে প্রেসিডেন্টের কাছে ক্ষমা ভিক্ষা চাও, প্রাণ ভিক্ষা চাও। আরে বেটা প্রেসিডেন্ট, তুই প্রাণ ভিক্ষা দে আর কে? আমার বাপ মারা গেছে, প্রাণ ভিক্ষা দিবে আমার মা, ঠিক না? ঠিক। তুই কে প্রাণ ভিক্ষা দেয়ার? এটা কুফরি সিস্টেম। একজনের মারা যায়, ওনাকে বলে ওনার কাছে প্রাণ ভিক্ষা চাও। কারো কাছে প্রাণ ভিক্ষা ছাড়া জায়েজ আছে? প্রাণ দিয়েছেন কে? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। 99 জন লোককে খুন করেছে, এখন হাঁটতেছে, কেমনে মাপ পাওয়া যাবে? এক হুজুরের কাছে গেছে, হুজুর কয় কয়জন? কয় 99। কয় সর্বনাশ, তোর ক্ষমা নাই। এবার লোকটা কয় তোরে বাঁচামু কেন? হেরেও মারছে। কয়জন? কয়জন? কিন্তু মনের ভিতরে কি? আমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম। সূরা আল ইমরানের 102 আল্লাহ বলছেন, যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দিয়ে দেন কে? হাঁটতেছে, মনের মধ্যে যাতনা, হারে গুনাহ নিয়ে যদি কবরে যায় আমার কোনো মাফ নাই। বড় আলেমের কাছে গেছে, আলেম যত বড় কলিজাটাও তত। 13 বছর জেলখানায়। এরপরে পুলিশ জিজ্ঞেস করেছে, হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বলে কি একটা হাসি দিলেন। নিয়ে দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গীকার। অমর শিল্পী তুমি প্রিয় সাইদি, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম, তোমাকে জানাই সালাম। আল্লাহ তাকে মাফ করে দেন। সারা দুনিয়াতে তার জন্য দোয়া আছে না নাই? যে কোনো মানুষ শুনে দোয়া করে, আল্লাহ তাকে তুমি মাফ করে দাও। আমরা যেন এমন জীবন গঠন করতে পারি, আল্লাহ তৌফিক দান করো। আরো জোরে আমিন। বড় আলেমের কাছে গেলেন, বড় আলেম বললেন, তোমার গুনাহ যত বড় আল্লাহর ক্ষমা তার চেয়ে, তোমার গুনাহ যদি হয় আকাশ সমান, আল্লাহর ক্ষমা আরো সমান। 3টা কাজ তোমাকে করতে হবে। কয়টা? First of all, you have to declare yourself you're the sinner. Secondly, you have to repent yourself. Thirdly, you have to make commitment you won't do this sin again. 3টা কাজ। প্রথম, মাপ চাইতে হবে কার কাছে? 2 নাম্বার, এই গুনাহ করবা। 3 নাম্বার, যেই এলাকায় তুমি আছো এই এলাকায় থাকলে এই গুনাহ আবার হবে, এই এলাকা থেকে হিজরত করতে হবে। আর যদি ক্ষমাটা কারোর সাথে রিলেটেড হয়, যেমন যাদেরকে ক্ষমা করেছে তাদের পিতামাতা বেঁচে আছে, তাদের আত্মীয় স্বজন বেঁচে আছে, তাদের থেকে জামানত নিতে হবে। রক্তমূল্য যদি তারা চায় ওটা দিতে হবে। আর যদি তারা ক্ষমা করে দেয় তাদেরকে, তাদের ক্ষমাও গ্রহণযোগ্য, ঠিক না বেঠিক? কিন্তু ওই লোকটা যাদেরকে খুন করেছে এদের কোনো আত্মীয় স্বজন ছিল, পরিচিত কেউ পাওয়া যায়নি। এইবার বললো, যেই এলাকায় থাকো এলাকা থেকে পরিবর্তন হতে হবে। লোকটা নিজের কাপড় চোপড় সব নিয়ে ভালো এলাকার দিকে রওনা হলেন। পথিমধ্যে 2 ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতা আসলো জান্নাতের রুমাল নিয়ে, জাহান্নামের ফেরেশতা এসেছে জাহান্নামের দুর্গন্ধ রুমাল নিয়ে। সব দুর্গন্ধ আসে কোত্থেকে? আরো জোরে বলেন। সিগারেটে সুগন্ধ না দুর্গন্ধ? আসে কোত্থেকে? হ্যাঁ,
জাহান্নাম দুর্গন্ধের জায়গা কোথায়, আর সুগন্ধের বাড়ি কোথায়? আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। মসজিদে গেলে সুগন্ধি আছে না নাই? আর মাজারে, ওই যে মন্দিরে, তারপরে খ্রিস্টানদের ওখানে গেলে কি আছে? দুর্গন্ধ। ভারতের একজন চিফ জাস্টিস ইসলাম গ্রহণ করেছেন, আল্লামা ইকবাল, তার বায়োগ্রাফি নিয়েছেন। বায়োগ্রাফিতে তিনি বলেছেন, আমি যত পুরান মসজিদে গিয়েছি সুঘ্রাণে মসজিদ ভরপুর পেয়েছি, আর অন্য ধর্মীয় যত অনুষ্ঠানে গিয়েছি দুর্গন্ধ পেয়েছি, এই জন্য আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। এইবার তিনি নিজের জিনিসপত্র নিয়ে রওনা হলেন। মুসলিম শরীফের হাদিস, দুই ফেরেশতা, দুই গ্রুপ ফেরেশতা আসলো, জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা। দুই গ্রুপ কথা কাটাকাটি করছে। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ তৃতীয় ফেরেশতাকে পাঠালেন, রাস্তা মাপো। রাস্তা কি করো? মাপো। যদি ভালো মানুষের রাস্তা বেশি হয়ে যায়, জান্নাতি ফেরেশতারা তার জান কবজ করবে। আর যদি খারাপ দিকে, ওই তার বাড়ির দিকে যদি রাস্তা বেশি হয়, জাহান্নামের ফেরেশতা জান কবজ করবে। আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? মা বাপের চেয়ে ৯৯ ভাগ বেশি ভালোবাসেন কে? রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখন রাস্তা মাপা শুরু হলো, আল্লাহ বললেন, ও রাস্তা, তুমি জান্নাতি মানুষের দিকে লম্বা হয়ে যাও। গুনাহগুলো কি? মাফ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। প্রথম তওবাকারী হব। কি কারি? তওবাকারী। একজন সাহাবীকে রাসূল 5 বার জান্নাতের সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন। আপনারা কি কাহিল হয়ে গেছেন নাকি? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনি বলেন না কেন আল্লাহু আকবার? আবার আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুক। আলহামদুলিল্লাহ বলে। তওবা করব দৈনিক কয়বার? কয়বার? আল্লাহ তৌফিক দান করেন। চুপচাপ হাঁটছেন, কি করবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলেন। ঠোঁট যেন লড়ে। আমরা তো খুব দুষ্ট। সালাম ফিরিয়ে, মুখে কিছু নাই। কইলাম কই? কয় ভিতরে চলতেছে। হ্যাঁ, আর আর যেগুলো তসবিহ টিপে বসো। কষ্ট হচ্ছে তোমার? ছোট যারা লাড়ে তসবিহ করে, রাসূল বলছেন আল্লাহ নিজে তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমিও চলে যাব। ঠিক আছে না? আমার সাথে একটা সম্পর্ক হয়ে গেছে। আমি ওনার হাসি, ওনার চাল চলন আমার খুব ভালো লেগেছে। আহারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মানুষকে খুব ভালোবাসতেন। এক বুড়া কূপ থেকে পানি উঠাচ্ছে, রাসূল গিয়ে আস্তে পাশে দাঁড়ালেন, রাহমাতাল লিল। আমাদের তো কত মোশান, আমি কত বড় হুজুর, ছাগল পাগল। হাসি মুখ থাকবি সব সময়। মানুষ হাত বাড়ালে হাত বাড়িয়ে দিবি। তুই আজকে বক্তা, কালকে তুই তক্তাও থাকতে পারবি না। অহংকার যেন ঘরের ভিতরে বাসা না বাঁধে। আমি অমুক পানি ছাড়া খাবো না, হেমুক পানি ছাড়া খাবো না। কোত্থেকে পাইছে এ সমস্ত শয়তানি? মাটির নিচের পানি খাবি। সূরা মুলকের শেষ শব্দ, ইন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। পানি যদি নিচে নেমে যায়, কে স্বাস্থ্যসম্মত পানি তোমাদের জন্য তুলে দেয়? শীতকালে গরম, গরমকালে ঠান্ডা। যেখানের মানুষের শরীরে আয়রন কম, পানির ভিতরে আয়রন দিয়ে দেন কে?
বোতলের পানি ক্যান্সার, সারা দুনিয়ার ডাক্তার বলে। বোতলের পানির মতো নোংরা পানি আল্লাহর জমিনে আর একটাও কবে ভরছে, কিসের পানি আল্লাহই ভালো জানে, ঠিক কি না? আর টিউবওয়েল চেপে পানি উঠালে শীতকালে কি আর গরমকালে দাঁতে লাগে? লাগে না। কিন্তু আপনি বাহিরের ফ্রিজের পানি খেলে কোথায় লাগে? দাঁতে লাগে। কিন্তু এটা কি সুন্দর ঠান্ডা। মা ইয়াতিকুম বিমাইন মাইন, স্বাস্থ্যসম্মত পানি কে তোমাদের জন্য তুলে দেয়? আল্লাহ তুলে দেয়। আবার আমাদের নজরুল সেটার প্রশংসা করেছেন, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আর ঠাকুর কি করেছে? মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাতিয়াতি বলো। আপনি দুনিয়াকে সুন্দর বললেন, যিনি বানালো তাকে তো সুন্দর বললেন না, ঠিক না? স্রষ্টাকে কেমনে ভুলে যাও মূর্খ? বাংলাদেশের সবচেয়ে ক্ষতি করেছে কে? এই রবি ঠাকুর। যেন বিশ্ববিদ্যালয় হতে না পারে সবচেয়ে বিরোধিতা করেছে কে? কি মূর্খ? কারণ মুসলমান এগুলো মূর্খ, এগুলো কথাই বলতে জানে না। এদেরকে আবার ভার্সিটি দিতে হবে কেন? উনি মারা গেলেন 1941-এ। জাতীয় সঙ্গীত উনি কবে রচনা করলেন? আমাদের স্বাধীনতা হয়েছে কবে? 71-এ। তো উনি এটা লিখলেন কেমনে? উনি এই কবিতাটা লিখেছেন 1903 সালে ভারতকে কেন্দ্র করে। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে? আল্লাহকে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহকে। যারা ঈমানের স্বাদ পেতে চায়, আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়া। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহ এবং রাসূলকে যে সবচেয়ে বেশি ভালোবাসে সে ঈমানের মজা পেয়ে যাবে। সেজন্য রাসূলের চেয়ে ভালোবাসার আমাদের আর কেউ নাই। যেমন আমাদের নজরুল বলছেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আপনারা যে কত বড় শিল্পী, না পারলে নেনে নেনে সঙ্গীত, এটাও তো একটা সঙ্গীত। আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে, আল্লাহকে যে পাইতে চায়। অন্যদিকে ঠাকুর কি লিখেছেন? আমার পরানো যাহা চায়। কোরআন অনুযায়ী চললে জাহান্নামে যেতে হবে, ঠিক না? ঠিক। মন চায় জিনিস চুরি কর, এগুলো চুরি করে এখন দেশ ছাড়ছে। মন চায় ওই সুন্দরী মেয়েকে নিজের রুমে আনতে, হারুন্না এনে হারুন্না এখন দেশ ছাড়ছে, ঠিক না? ঠিক। মন যা চায় তা করা যাবে কার কথা? আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে মন যেটা চায় সেটা করে না আর আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেছেন আমি আমার জান্নাত তার বাড়ি বানায়া দিলাম। দুনিয়াতে থাকতে সে বাড়ি কোথায়? জান্নাতে। বাড়ি কোথায়? জান্নাতে। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুন আল-আবিদুন, তওবার পরে ইবাদত করবা কার? আমরা বললাম ইবাদত কতক্ষণ পর্যন্ত করতে হবে? সূরা হিজরের 99 আয়াত, শেষ আয়াত, উ'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আমরা বললাম কেন বানালেন? সূরা জারিয়াতের 56-তে আল্লাহ বলছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। আমরা বললাম ইবাদত করলে কি লাভ? আল্লাহ বললেন ইবাদত করলে ভাত দমো ভয় মুক্ত করে দেব। ফালিয়াবুদু, পড়েন, ফালিয়াবুদু রাব্ব হাদাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ইবাদত করো এই ঘরের রবের। আল্লাহর ইবাদত করতে রাজি আছেন না নাই? আজান হলে যারা মসজিদে যায় তারা কার ইবাদত করে? বিয়েতে যারা মোহরানা দেয় তারা কার ইবাদত করে? আর যারা যৌতুক খায় তারা কার ইবাদত করে? বুঝেন না? প্রথম কথাটাই তো মোহরানা। বিয়ের প্রথম আলোচনা কি? মোহরানা। যেমন আব্দুল কুদ্দুসের ছেলে কুতকুত আলী, রহিম আলীর মেয়ে সকিনার সাথে বিয়ে হবে। এখন সকিনাকে গিয়ে বলা হয়, সকিনা, কুতকুত আলী তোরে 40,000 টাকা মোহরানায় বিয়ে করতে চায়, তুই কি রাজি? সকিনা কি বলে? চুপ। হয় চুপ থাকে, না হয় একটু সম্মতি দেয়, আমরা চুপ, ওর রায়টা নিয়ে আসে, ঠিক না বে ঠিক? সকিনা রাজি। এখন কুতকুত আলীর গিয়ে কয়, রহিমউদ্দিনের মেয়ে সকিনা 40,000 টাকা মোহরানায় তোমার বিবি হতে চায়। কি হতে চায়? কথা কন না কেন? এর আগে শুধু খুতবাটা পড়ি, যেই খুতবাটা পড়েছেন স্বয়ং আল্লাহ নিজে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। 2 নবীর বিয়ে আল্লাহ পড়িয়েছেন। কয় নবী? এক হলেন আদম, আর এক হলেন মুহাম্মদ। যখন জয়নবের সাথে বিয়ে হয়, বিয়া পড়িয়েছেন কে? এই বিডিআর রাসেল, বসো। ঠিক আছে? ঠিক আছে? এখন তো কোনো সমস্যা নাই আল্লাহর রহমতে। এখন সমস্যা করবা, আমরা হাত পা গুড়িয়ে দেব, আমরা ছেড়ে দেব না। এখন শুধু সমস্যা করে দেয় কোরআনের মাহফিলে। যেই উপদেশটা সমস্যা করবে থাপড়া বের করে দেব দেশ থেকে। ঠিক না? ঠিক। কোরআন চলবে, হাদিস চলবে, ইসলাম চলবে, অন্য কিছু আমরা চলতে দেব না। হিন্দু ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আপনারা যে পূজা করেন এই পূজাগুলো আপনারা চিন্তা ভাবনা করে করেন, কারণ পৃথিবীটাই শেষ জায়গা নয়, একজনের কাছে যেতে হবে, তিনি কে? আর আল্লাহ বলবেন তুমি ইবাদত করেছো যার, তার থেকে উপহার নাও। এটা তো স্বাভাবিক, আপনি যার পূজা করবেন তার থেকে নিতে হবে, ঠিক না ঠিক? একবার তোমার ভণ্ড নেতা, নেতা বলেছে চুরি কর, তুই চুরি করবি। নেতা বলেছে মদ খা, তুই মদ খাবি। তুই আল্লাহর ইবাদত করস নাই, আল্লাহর কাছে কেমনে পুরস্কার চাস? আমরা ইবাদত করব কার? আল্লাহর। আমরা বললাম আল্লাহ। ইবাদত করলে আপনি ক্ষুধার সময় খাওয়া দিবেন। ফালিয়াবুদু রাব্ব হাদাল আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? প্রিয় বিডিআর ভাইরা, মন ভাঙা হবে না। বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান এক একজন বিডিআর হতে রাজি আছে। তোমাদেরকে যখন আক্রমণ করে তোমরা শুধু একটু মাইকে ঘোষণা করবা, আমাদের যা আছে আমরা ঝাঁপিয়ে পড়বো। সাহায্য করবেন কে? বদরের ইতিহাস ভুলে যেও না। বদরের ময়দানে সাহাবীদের অধিকাংশের হাতে কোনো তলোয়ার ছিল না। বসো, পরে দিও, পরে দিও, এমনি তো তুমি তাকবীর হয়ে রয়েছে। সাহাবীদের হাতে রাসূল খেজুরের ডালা তুলে দিয়েছেন। সাহাবী বলছেন আমি বদরের ময়দানে গেলাম, কাফেরকে কোপ দিলাম, কাফের কেটে, ঘোড়া কেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বললেন ওয়া কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু, তুমি হত্যা করো না, হত্যার কাজটা করে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? অল্প কিছু নিরস্ত্র মানুষ, আমাদের ছেলেদের কাছে কোনো গুলি নাই, বন্দুক নাই, কোনো পিস্তল নাই, কিচ্ছু নাই, খালি হাত। শুধু স্লোগান দিয়েছে, হাসিনা 14 গোষ্ঠী নিয়ে ভেগে গেছে। অথচ হাসিনার হাতে পুলিশ ছিল কিনা, আর্মি ছিল কিনা, বিডিআর ছিল কিনা, র্যাব ছিল কিনা? সব থাকার পরেও আমাদেরকে সাহায্য করেছেন কে? পুলিশের গুলি বন্ধ। ডিআইজি কে বলছে গুলি কর, ডিআইজি বলছে আমার কাছে এত গুলি নেই। আর্মিকে বলেছে তোরা কি করস? বলছে ম্যাডাম আমরা কি করব, যত মানুষ এসেছে আমরা গুলি করার কোনো উপায়। ওয়াকারের মাথায় পিস্তল ধরে আছে। রয়ের সদস্যরা, হাসিনার বডিগার্ড ছিল 40 জন রয়ের সৈন্য। এরা
গণভবনে ঢোকার পরে 4 বাহিনীর প্রধানের মাথায় পিস্তল ঠেকিয়েছে। 9:30 হাসিনা বলছে, এই ওয়াকা বল কি করবি, তা না হলে তোর মাথার খুলি উড়িয়ে দেব। ওয়াকার বলছে, আপা ম্যাডাম আমার খুলি উড়ে গেলে আপনারটাও থাকবে না, আমার সৈন্যবাহিনী বাহিরে অপেক্ষা করছে, ঠিক কিনা? বাঁচাবেন কে? এই মিছিলের ভিতরে আওয়ামী লীগের লোক আছে না নাই? অল্প কিছু সুবিধা বঞ্চিত ভাগছে, বাকিগুলো সব গণ আন্দোলনের সাথেই ছিল। হিন্দুরা ছিল কিনা? বহু হিন্দুর সন্তানও মারা গেছে, ঠিক কিনা? দুধ পান করাচ্ছিল ঢাকার এক মা ছাদের উপর, দেখে যে সন্তান আর দুধ টানে না, সন্তানের মাথার নিচ থেকে রক্ত ঝরছে, হেলিকপ্টারে গুলি করছে, সেই গুলি শিশুর মাথায় ঢুকেছে। সবচেয়ে ছোট্ট শিশু, মাত্র 9 মাসের শিশু, আর সবচেয়ে ছোট্ট বালক 4 বছরের আব্দুল আহাদ সূরা ইখলাস পড়ছিল ছাদের উপরে, তার মাথায় গুলি লেগেছে। বিচার একজনের কাছে জমা হয়েছে, তিনি কে? আল্লাহ। আমরা কারো প্রতিশোধ নেব না, প্রতিশোধ নেবেন কে? আল্লাহ বলছেন, ইন্না লিল মুজরিমিনা মুনতাকিমুন, সূরা সিজদার 22 নাম্বার। কোন সূরা? সূরা সিজদার 22 নাম্বার। আল্লাহ বলছেন, অপরাধীদের প্রতিশোধ আমি গ্রহণ করব। তিনি কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, শুধু তোমরা ইবাদত করো কার? আমরা ফাইনাল কথা বললাম, ফাদখুলি ফি ইবাদি, বলেন ফাদখুলি ফি ইবাদি আদখুলি জান্নাতি। আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি, আয় হতাশার আবর্জনায় সবাই মিলে আগুন জ্বালি। শূন্য বনের শুকনো শাখায় নতুন করে ফাগুন ঢালি, আয় হতাশার আবর্জনায়। কোন হতাশা আমাদের মধ্যে নেই, আমাদেরকে সাহায্য করবেন কে? এই জনপদ আবার শান্তিতে ভরে যাবে, ঠিক না ঠিক? এই জনপদে আবার প্রাণের বন্যা এনে দিবেন কে? ফসলের মধ্যে বরকত দিবেন কে? বরকত শুরু হয়েছে কি হয় নাই? এত কফি পৃথিবীতে কোনোদিন হয়নি, পৃথিবীতে হয়নি, বাংলাদেশের দূরের কথা, ঠিক কিনা? কিন্তু আমাদের অযোগ্য সরকারের কারণে চাষি ঠিক মতো পয়সা পেল না। এটা যদি আমেরিকা ইংল্যান্ডে হতো, এটা যদি কানাডা জাপানে হতো, এই কফি দিয়ে 1000 কোটি টাকা সারা দুনিয়া থেকে কামাই করা যেত। কফি সারা দুনিয়ার দামি দামি শস্যদের মধ্যে একটা আছে না নাই? এটার দাম, একটা ছোট্ট ফুলকপি আমেরিকাতে $5 নিচে কোনোভাবেই আপনি পাবেন না। একটা ছোট্ট ফুলকপি $5 মানে কি 700 টাকা। আর আমাদের এখানে মন বিক্রি হচ্ছে এখন 300 টাকা, 5 টাকা পিস। আহারে, এই কফি আপনারা কেন খান না? এই কফি হার্টের ব্লক ছুটায়, এই কফি হার্টটাকে সম্পূর্ণ নতুন করে দেয়। ফুলকপি হার্টের ব্লক ছুটায়, ব্রোকলি যে কোনো ডাক্তারের সাথে কথা বলে নিয়েন। আর পাতাকপি লিভারকে সুন্দর করে দেয়। পাতাকপি আর লিভারের সাথে চেহারার মিল আছে না নাই? দেখবেন লিভারকে ভালো করে দেয়। বাংলাদেশের মতো এত কম দামা তরকারি পৃথিবীর কোন দেশে নাই। একটা কফি, একটা শসা বিক্রি হয় $10, 5 পাউন্ড 800 টাকা একটা শসা। আর আমাদের এখানে মন বিক্রি হয় 200 টাকা। কিভাবে কৃষক চলবে? এত 1000 কোটি টাকা দেশের লুট হয়, এক এক শয়তান অফিসে বসে বসে দৈনিক 100 কোটি টাকা ঘুষ খায়। আজও সেই ঘুষ আছে না নাই? ঘুষ বন্ধ হয়েছে? বন্ধ হয়েছে? শয়তানগুলো নামাজ পড়ে, রোজা রাখে, ঘুষ খাইতে গেলে কয় কি আনছেন, অফিসে কাম করতে গেলে কয় কি আনছেন, মনে হয় হের বাপে তোর কাছে টাকা থুয়ে গেছে। এমনকি রমজান মাসেও ঘুষ খাওয়া ছাড়ে না। আমার মুসল্লিরা বলছে, হুজুর গেছিলাম অফিসে, তওবা করছিলাম যেন কোনো ঘুষখোরের সাথে দেখা না হয়। গিয়ে দেখি পাঞ্জাবি পায়জামা টুপি লাগায়া এক হুজুর তসবিহ পড়তেছে। আমি গিয়ে ওনার সাথে কথা বললাম, ওয়াসা। কথা বলার পরে তিনি ড্রয়ার খুলে দিলেন, বলছে আপনার কাজগুলো কথাগুলো শুনলাম, কি আনছেন ড্রয়ারে থুয়ে যান, আমি রোজা রাখছি তো হাত দিয়ে ধরুন না।
কত বড় অসভ্য, তখনই শুধু মুখে লাথি মারা দরকার ছিল। ঠিক তবে একটা ডিসি পিয়ন কিভাবে শত কোটি টাকার মালিক হয়, একটা সচিবালয়ের সচিব কিভাবে হাজার কোটি টাকার মালিক হয়, এগুলো কাদের টাকা? কাদের টাকা? কৃষি অফিসার গুলো বসে বসে শুধু ঘুষ গণে, কোনো কাজ নাই তাদের। একটা কৃষকের কাছে গিয়ে যদি বলতো, ভাই কৃষক কফি করেছো, কত টাকা খরচ হয়েছে? 10,000। তাকে যদি 30,000 দিত, রাষ্ট্রের কোনো ক্ষতি হতো? এই কৃষক বাঁচত, আগামী বছর আরো উদ্দীপনায় চাষ করতো। ঠিক তা বা ঠিক? লিখে রাখেন, এই বছর তো কফির দাম নাই, আগামী বছর এই কফি 100 টাকা দিয়েও পাবেন না, কারণ কৃষকেরা আর করবে না, কৃষকেরা আর করবে না। আজকে ভারত বলেছিল আমাদের দেশে আসা ছাড়া তোমাদের উপায় নাই, এখন হেরাই কাঁদতেছে আমাদের জন্য, কারণ ওরা হলো কিপটুস। কিটুস, কিপটুস। ইলিশ মাছ 100 টাকা করে কিনে, কদ্দুর গনে মানুষ কয়জন? 1 2 3 4 5 6। আর ইলিশ মাছ আমরা কিনি কয়টা? 2 কেজি না, 10টা 12টা 15টা করে কিনে। এরকম লোক আছে না নাই? ওরা তো দেখলে হার্ট ফেল করবে। ওদের মার্কেট গুলো চলতো আমাদের পয়সায়, এখন ক্যালকাটার সব ব্যবসায়ীরা হা হা করতেছে। পেঁয়াজ কইছে আমাদের পেঁয়াজ নেওয়া ছাড়া উপায় নাই, এখন ওদের পেঁয়াজ ওরা খায় 2 টাকা কেজি। কয় টাকা? দোকানে আগুন লাগাইয়া দিচ্ছে, খেতে আগুন লাগাইয়া দিচ্ছে। আমরা কার উপর তাওয়াক্কাল করি না, কার উপর করি? আরো জোরে বলেন কার? যদি আমাদের দেশ একটু ভালো মানুষের হাতে পড়তো, আমাদের দেশের চেয়ে ধনী দেশ আর একটাও। ইবাদত করব কার? আল্লাহর ইবাদত যেখানে বরকত আছে, আত-তাইয়িবুন আল-আবিদুন আল-হামিদুন, প্রশংসা করব কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। রাসূল বলেছেন যে একবার আলহামদুলিল্লাহ পড়বে, কিয়ামতে পাল্লা ভর্তি করে আল্লাহ তাকে সওয়াব দিয়ে দিবেন। যে একবার আলহামদুলিল্লাহ পড়বে তার হিসাব মাফ করে দিবেন কে? আল্লাহ। ভাত খেলেন পেট ভরে, আলহামদুলিল্লাহ পড়লেন, আল্লাহ বলেন যা তোর কোনো হিসাব নাই। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তামলাউ মা বাইনা সামাই ওয়াল আরদ। যারা আল্লাহর প্রশংসা করে, সাথে তাসবিহ করে, আকাশ জমিনের মধ্যে খালি জায়গা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেয়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কি দিছো এটা? কেন দিছে এই প্রশ্ন? পুরুষের নাম রাখা হয় আল্লাহর 99 নাম থেকে, মহিলাদের নাম কোথা থেকে রাখা হয়? মহিলাদের নাম রাখা হয় সুন্দর সুন্দর মাদের কাছ থেকে, যেমন সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, উম্মে সালমা, মারিয়াম, তারপরে খাদিজা। এই নামগুলো চোখে দেখেন না? আরো অসংখ্য সুন্দর নাম আছে না নাই? এখন নাম রাখে রিয়া। রিয়া নাম রাখলা শিরক। রিয়া মানে হলো প্রদর্শন ইচ্ছা, রিয়া মানে হলো কাউকে দেখানো। মেয়ের নাম রেখেছে তুকাজ্জেবান, 2 মিথ্যুক। কয় সূরা ইয়াসিনের ভিতরে এটা 23 বার পাইছি। ফাবে আইয়ে সূরা রহমানের ভিতরে ফাবে আইয়ে আলায়ে, মেয়ের নাম রাখছে কি? তুকাজ্জেবান। তুকাজ্জেবান মানে 2 মিথ্যুক। কয় মিথ্যুক? 2 মিথ্যুক। বাচ্চার নাম রাখছে খিনজির। খিনজির মানে শুয়োর। খিনজির মানে কি? শুয়োর। শুনতে ভালো লাগছে, রাখছিলাম। আপনি অর্থ জেনে নেবেন বাচ্চার নাম কোনটা রাখবেন। যেমন শ্রেষ্ঠ নাম হলো আব্দুল্লাহ, এরপরে আব্দুর রহমান, আব্দুল করিম, আল্লাহর নামের সাথে মিলানো। কিন্তু আপনি মেয়েদের নামও আল্লাহর নামের সাথে মিলাতে পারেন। আমাতার রহমান, আমাতাল্লাহ, আমাতিল্লাহ ডাকতে পারেন। আল্লাহর বান্দি। কার বান্দি? আল্লাহর বান্দি। আমাদ মানি হলো বান্দি, আর আব্দুল মানি বান্দা। আমরা প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা। আল্লাহর প্রশংসা কিভাবে করবেন? সূরা সাফফাতের শেষে আল্লাহ বলছেন, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি। আবার সূরা জুমারের শেষে আল্লাহ শিখাচ্ছেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ
ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলা আলহামদুলিল্লাহি। এই আয়াতটাই কবরের প্রথম জবাব, ঠিক না ঠিক? জিজ্ঞেস করা হবে মার রব্বুক, আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল। এই জন্য ইউনুসকে ধন্যবাদ দেই। ইউনুস ভেজাল হইলেই একটা কথা কয়ে বসে থাকে। জাতীয় সঙ্গীত নিয়ে যখন ঠেলাঠেলি লাগলো, ইউনুস বলল সূরা ফাতিহার জাতীয় সঙ্গীত করে দাও। আর কোনো কথা নাই, আর কথা কস না কে বেটা, হ্যাঁ বলেছো যেটা করে ফেলো। এর ভিতরে হিন্দুদেরও মুক্তির কথা আছে না নাই? অনন্ত সীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান তোমারই অন্তরে জামি। ধুলোকে ভুলোকে সবারে ছাড়িয়া, তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচি হে শকতি, তোমারই করুণা কামি। অনন্ত সীম বলেন প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান। ও মনে রমজানের রোজার শেষে, এটাও জানো না? এই তুমিও তো জানো না, তুমি তো করতেছো না। বলো বলো। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই ঈদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান তো? শহীদ হতে চান তো মুসলমান? হাত তুলে দেখা দাও। করবে রাসূল কই? করতেছি কোনো কথা আছে? আমার প্রিয় ভাইরা, আমরা সূরা তওবার 12 নম্বর আয়াত থেকে 3টি গুণের উপর আলোচনা করলাম। আল্লাহ তৌফিক দান করেন আমরা যেন তওবা করতে পারি। বলেন আমিন। আমরা যেন প্রশংসা করতে পারি কার? চূড়ান্ত ভাবে ইবাদত করব কার? আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ইবাদত আছে যেখানে জান্নাত আছে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। اللهم آمين. لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. কাকমারি যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে নবম তাফসীরুল কোরআন মাহফিলে বসে হাজার লক্ষ জনতা নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুললাম। কারো কাছে এইভাবে হাত পেতে চাই না। প্রচন্ড শীতের রাত, শীতের কনকনের ভিতরে আমরা তোমার কাছে খোলা আকাশের নিচে হাত তুলেছি। তোমার হাবিব বলেছেন তোমার কাছে কেউ হাত পাতলে তুমি খালি হাত ফিরাও না, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা সহ সারা জীবনের সমস্ত আমল তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়ে কেরামের আরওয়াহ মোবারকে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই দয়ার নবী, মায়ার নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে,
সেই নবীর রওজায়ের সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, অনেকের বাবা নাই, বুকের চামড়া দিয়ে জুতা বানালেও পিতামাতার হক আদায় হয় না। যেই পিতামাতা নিজে না খেয়ে সন্তানের মুখে খাবার দিত, নিজে ছেঁড়া কাপড় পরতো, সন্তানটাকে নতুন কাপড় পরাতো, আমাদের সেই পিতামাতা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাদের কবরখানাকে জান্নাতের বাগান বানাও, জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করে দাও, নেক আমলের তৌফিক দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। কাকমারি যুব সমাজের যে সুন্দর সুন্দর ছেলেরা এই মাহফিলের আয়োজন করলো, প্রবাসী সবাই সহ যারা এটার খরচের পয়সা যোগান দিল, কষ্ট করে যারা দূর দূরান্ত থেকে শুনতে আসলো, কিয়ামতের কঠিন ময়দানে যখন মা ছেলেকে চিনবে না, সন্তান পিতার পরিচয় দিবে না, সেই দিন এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের উসিলা বানায়া দিও। এই মাহফিল উসিলায় প্রবাসীর সব ভাইদেরকে তুমি কবুল করো, তাদের রুজি রোজগার তুমি বাড়িয়ে দাও, সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করো, তাড়াতাড়ি পরিবারের সাথে মিলিত হওয়ার ব্যবস্থা করে দাও। যুব সমাজের যত ছেলেগুলো এখানে এসেছে সবাইকে সাইয়েদনা হামজার ঈমান দান করে দাও। শিশুদেরকে হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করো। আমাদের আজকের সভাপতি লুৎফুর রহমান সাহেব সহ যত মুরব্বী এসেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঈমান দান করে দাও, তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার চেয়ে সুন্দর কথা বলেছে মাওলানা রবিউলকে তুমি কবুল করো, মাওলানা আব্দুল সাত্তারকে তুমি কবুল করো। দ্বীনের পথে যারাই কোরআনের দাওয়াত দেয় সবাইকে কবুল করো, কোরআন দিয়ে মানুষকে বোঝানোর তৌফিক দান করে দাও। আল্লাহ আমাদের বিডিয়ারদেরকে তুমি শক্তি যোগান দাও, সব বিপদ থেকে তাদেরকে হেফাজত করো, ওই মুশরিকদের বিরুদ্ধে তাদেরকে কঠোর অবস্থানে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটি মানুষকে তুমি কোরআনের জন্য অস্ত্র ধরার যোগ্যতা দান করো। আল্লাহ আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের বিডিআরকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে চূড়ান্ত পরিশ্রম করেছে রাসেল সহ যেই ছেলেগুলো, নান্নু সহ যেই ছেলেগুলো, এই সবগুলো ছেলেকে তুমি কবুল করো। আল্লাহ তাদের পরিবারকে তুমি মাফ করে দাও, অসুস্থ যারা তাদেরকে শাফা নসিব করো। আল্লাহ কবরবাসী যারা আছেন সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করো। আল্লাহ আমার মা বোনেরা যারা এসেছেন, মা আয়েশা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো কবুল করো। রাসেলের মেয়ে রুমাইসা, নান্নার মেয়ে ছেলে নাইমকে তুমি কবুল করো, সেই সাথে আমাদের সবগুলো ছেলে মেয়েদেরকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশকে সব বিপদ থেকে তুমি হেফাজত করো। আল্লাহ ইসলাম পন্থীদের ঐক্যকে তুমি অটুট রেখে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বৈষম্য বিরোধী যারা রক্ত দিয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দাও, যারা অসুস্থ তাদেরকে শাফা নসিব করো। আল্লাহ ইহুদির বাচ্চাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও, মুশরিকদের ঘর বাড়ি তুমি তছনছ করে দাও। আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম মাযিক জামাহুম জালজিল আকদামাহুম আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, শাহাদাতের মওত আমাদের নসিব করো। এই ঝিনেদার মাটিতে যারা রক্ত দিয়েছে দ্বীনের জন্য তাদেরকে শহীদ হিসাবে কবুল করো। আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের অংশ করে দাও, কোরআন কায়েমের অংশ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় আমাদের সবাইকে পরিপূর্ণ মুমিন করে নিও, আর জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।